সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহম এবং দয়া করে বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, বিভিন্ন দিনে, বিভিন্ন সময়ে কিছু আমলের কর্মসূচি দিয়ে থাকেন। বান্দা তো সারা বছরে ইবাদত করবে, কিন্তু এমন এমন কিছু দিন, সময়, মাস আল্লাহ তাআলা রেখেছেন যে মাসে, যে দিনে, যে সময়ে আমলের ফজিলত অন্যান্য দিনের চেয়ে বৃদ্ধি করে দেওয়া হয়। যেমন রমজান মাস, এই মাসে আমলের সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কোন একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, ফরজ আমল করলে 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আবার কদরের রাতের ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর বিশেষভাবে দয়া করেছেন, যার কারণে বান্দা অল্প সময় আমল করবে, তার আমল নামায় বহু বছরের সওয়াবের একটা লিপিবদ্ধ করতে পারবেন। আমল নামা, তার আমল নামায় অনেক অনেক বছরের সওয়াব লিপিবদ্ধ করার একটা সুযোগ। তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমল সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। এই বিষয়ের উপর কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফজর এর শুরুর দিকের 5টি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো এবং হাদিসের আলোকে যা আলোচনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসের সহিত শ্রবণ করে জিলহজের প্রথম দশকের প্রথম 10 দিনকে গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এবং আজকে জিলকদ মাসের 29 তারিখ, আজকে জিলকদ মাসের একেবারে শেষ সীমানায়। আজকে যদি বিকেল বেলায় চাঁদ দেখা যায়, চাঁদ দেখা শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত 10টা দিন অতি গুরুত্বপূর্ণ। এই 10টা দিনের গুরুত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে কত চমৎকারভাবে তুলে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ফজরের কসম করছি, আমি আল্লাহ 10টি রাতের শপথ করে বলছি, আমি আল্লাহ জুড়ের শপথ করে বলছি, বেজুড়ের শপথ করে বলছি, এবং আমি আল্লাহ রাতের শপথ করছি যে রাত আস্তে আস্তে কমতে থাকে। রাত শুরু থেকে যখন বাড়তে যখন আবার কমতে থাকে, অর্থাৎ ফজরের দিকে চলে আসে, এই ধরনের অতিবাহিত হচ্ছে রাতের আল্লাহ শপথ করে বলছে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এইটা আমি পড়ে বলছি। আল্লাহ তাআলা কোন কথা বলার জন্য শপথ করে বলতে হয় না, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নাই এবং মিথ্যার নামগন্ধ নাই। যে আল্লাহ কোন কথার মধ্যে কি নাই? মিথ্যা নাই, মিথ্যার সংমিশ্রণ নাই। কেন? আমরা মিথ্যা বলি, আমাদের কথার মধ্যে মিথ্যা থাকে। এই জন্য অনেক ঘটনা আমরা দেখছি না, আমরা খবর পাই। আরেকজনকে বলতে গিয়া, এইভাবে বলতে গিয়া যেভাবে উনি খবর দিচ্ছে সেভাবে বলছি, দেখা যাচ্ছে ঘটনা আরেক রকম। কিন্তু আল্লাহ তো এমন না, আল্লাহ তো স্বয়ং দেখেন। আবার আল্লাহ তাআলা এগুলা ঘটানো আল্লাহ যিনি দেখেন ঘটনা আল্লাহ, তার থেকে এগুলা মিথ্যে বলতে হয় না, কারণ তিনিই তো এগুলা করেন। আর আমরা এগুলা করি না, দেখি অথবা দেখার মধ্যে ত্রুটি থাকে,
অথবা খবর পাই, খবরের মধ্যে আরেকজনকে বলতে গিয়া যেভাবে পাইছে সেভাবে বলতে গেলে ভুল হয়। এই জন্য আমাদের কথার মধ্যে কি আছে? মিথ্যা আছে। আল্লাহর কথার মধ্যে এমন কোনো কি নেই, মিথ্যা নাই। যে আল্লাহ মিথ্যা বলে না, সে আল্লাহ শপথ করে কথা বলতে হয় কেন? শপথ করে বিভিন্ন কোরআনে কারীমে বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন শপথ করে। এর কারণে মুফাসসিরিনে কেরামগণ তাফসীরে কিতাবের মধ্যে যা লিখেছেন, এর মধ্যে দুইটি কথা আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কথা দিয়ে আল্লাহ তাআলা শপথ করে বলেন। শপথ করে এই জন্য বলেন, শপথের পরে আল্লাহ যে কথাটা বলতেছেন সেই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাবান। এই কথার দিকে বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা শপথ করে কথা বলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে 5টি বিষয়ের শপথ করে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন এই সূরার 14 নম্বর আয়াতের দিকে আল্লাহ যা বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখছেন। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা এই দুনিয়াতে যা কিছু করছো সমস্ত কাজকর্মের হিসাব আল্লাহর কাছে একদিন দিতেই হবে। এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আবার যেদিন আল্লাহ তাআলা এই যে হিসাব দিবেন, সেই হিসাবের শাস্তি এবং প্রতিদান তোমাদেরকে বরাবর বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের হায়াত যেভাবে কাটাচ্ছ, সেই হায়াতের প্রতি আল্লাহ সতর্ক দৃষ্টি রাখছেন। এই কথার প্রতি আল্লাহ বান্দাকে দৃষ্টি আকর্ষণ করছেন। তার যেমন মনে চায় তেমন করার সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা দেখছেন। মানুষ যখন একাকী হয় তখন গুনার দিকে আকৃষ্ট হয়, গুনাহ করে, কারণ তারে মা বাবা ভাই বোন কেউ দেখছে না, এই জন্য সেই গোপনে গুনাহ করে। তখন এখন বলুন তো, আপনি যে গোপনে গুনাহ করছেন কেউ দেখছেন না, তখনও কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ। শপথ করে বান্দা, আমি শপথ করে বলছি, তুমি যা করছো সবকিছুর প্রতি আমার সতর্ক দৃষ্টি আছে। সুতরাং এগুলার শাস্তি এবং প্রতিদান তোমার পাইতে হবে, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। অবশ্যই তুমি এটার শাস্তি এবং প্রতিদান পাবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, জাল্লা পরিমাণ বিন্দু পরিমাণ তার মধ্যে হেরফের হবে না। এই কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। মানে কথাটা কি গুরুত্বপূর্ণ নাকি না? এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ না? এই গুরুত্বপূর্ণ কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বান্দাকে সতর্ক করছে। আমি তোমারে দেখছি, তোমার জীবনের ৬০-৭০ বছর জীবনের প্রতি আমার সদাভাবে দৃষ্টি আছে। এখানে এক মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি দৃষ্টিহীনতা বাহিরে রাখি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কারণ, শপথ করে আল্লাহ যে কথা বলেন, শপথ করার দ্বিতীয় কারণ হলো, যে বস্তু, যে সময়ের, যে মাসের, যে দিনের, যে আসবাবের উপকরণ আল্লাহ শপথ করেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই জিনিসগুলো আল্লাহর দৃষ্টিতে অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সেই দিকে বান্দাকে সেই কথাটা, সেই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এগুলো শপথ করেন। যেমন এখানে কিসের শপথ করেছেন? ওয়াল ফাজরি, ফজরের শপথ। তাহলে বোঝা গেল ফজরটা অত্যন্ত দামি। ফজর যেটা 5 বেলার নামাজের মধ্যে এক ওয়াক্তের নাম কি হলো? কি? ফজর। ফজরটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। দামিতে বুঝাবার জন্য আল্লাহ এই সময়ের শপথ করছেন। অর্থাৎ বুঝতে চাইলেন যে সময়ের আল্লাহ শপথ করেন, সেই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত কি? দামি। এই মর্যাদা পূর্ণ, গুরুত্বওয়ালা এই জিনিসটা বুঝাবার জন্য আল্লাহ এগুলা শপথ করেন। তাহলে যেহেতু ফজরের শপথ করছেন, ফজরটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এরপর বলেন ওয়ালায়ালিন আশরিন, 10টি রাতের শপথ। আল্লাহ বলেন আমি 10টি রাতের শপথ করছি। তাহলে বুঝা গেল 10টি রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। এরপর আল্লাহ বলেন ওয়াশাফি, জুড়ের কসম। জুট বেজুট আছে না, দুইটা হলো জোড়া, একটা হলো বেজুট। এবার জুড়ের শপথ।
এরপর বলো ওয়াল ফিত্রি, এবং বেজুড়ের শপথ। আল্লাহ এই শপথগুলা করব, মানে এই জিনিসগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই তত্ত্বটা বোঝাবার জন্য ওই বিষয়বস্তু, ওই বিষয়ের, ওই সময়ের মাছের, যে সময়, যে মাছের যখন যেখানে শপথ করা হয়, সেই সময়টা, সেই বস্তুটা আল্লাহর কাছে দামি, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এগুলা শপথ করে থাকেন। তো শপথ করার কয়টা কারণ বলছি? দুইটা। একটা হলো যে বিষয়গুলো নিয়ে শপথ করেন সেই বিষয়গুলো আল্লাহর কাছে দামি, এবং শপথ করে আল্লাহ যে কথাটা বলেন সেই কথার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা যে অত্যন্ত দামি কথা, এইটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন। আরো অনেক কারণ আছে, এর মধ্যে দুইটা কারণ। তাহলে এখন কথা হলো এই যে শপথ, যেমন ফজরের শপথ করে বলছে, 10টি রাতের শপথ, জোরের শপথ, বেজোরের শপথ। তাহলে এই সব, এই বিষয়গুলো আল্লাহর কাছে কি দামি, এটা বোঝাবার জন্য এগুলো শপথ করেছে। এখন কোন 10টি রাত, এটা আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে কারিমে উল্লেখ করেননি। কোন জোরের, কোন বেজোরের শপথ করেছেন, এটার সুস্পষ্ট কোন বিবরণ কোরআনে পাওয়া যায় না, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول تبارك وتعالى أول الفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন ওয়াল ফজর ইয়াউমুন নাহার ওয়া লায়ালিন আশরি আইয়ামিল আশরি যিলহিজ্জা, অর্থাৎ যিলহজের প্রথম 10 রাতের শপথ। যিলহজের প্রথম 10 প্রথম 10 দিনের রাতের শপথ করে আল্লাহ বলছেন। এবং ওয়াশফি, জুটের শপথ। জুট বলতে 10 দিনের মধ্যে জুট হলো 2, 4, 6, এর মধ্যে 10ম দিন জুট, অর্থাৎ কোরবানের দিন, কোরবানের দিনের শপথ। ওয়াল বিত্রি, বিতিরের শপথ, অর্থাৎ বেজুরের শপথ, অর্থাৎ 9ম দিনের শপথ। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে কয়টি দিনের শপথ করে? 10টি রাত। 10টি রাত বলতে জিলহজের প্রথম 10 রাত। বলেন, জিলহজের প্রথম 10 রাতের শপথ করছেন। এর দ্বারা কি বোঝা যায়? জিলহজের প্রথম 10টি রাত আল্লাহর কাছে অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এবং জুরের কসম, এর বলতে জুরের অনেক তাফসীর আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অর্থাৎ ইয়াউমুন নাহার, কুরবানির দিনের শপথ। আর বেজুরের শপথ, এর মানে হলো 9ম দিনের শপথ, অর্থাৎ কুরবানির আগের দিন, ইয়াউমুল আরফা, আরফার দিনের শপথ। এই যে শপথ করছেন, এই সময়গুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি, এই কথাটা বুঝাইছেন আল্লাহ তাআলা। তাহলে এখানে আমরা পাইলাম 10টি রাত আর 9ম দিবস, 10ম দিবস, আর 8টি দিন পাই নাই। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের 1 অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনসমূহের মধ্যে তোমরা আমায় আল্লাহকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো। এই নির্দিষ্ট দিনসমূহ বলতে কি বোঝায়? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নির্দিষ্ট দিনসমূহ মানে আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন, এইটাইকে বুঝাইছেন। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনই তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। এখান থেকে আমরা দিন পাইলাম, ওখান থেকে রাত পেলাম। তাহলে সর্বমর্ম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, বিশেষ করে ইয়াউম আরফা, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই কথাটা বুঝাইছেন আল্লাহ তাআলা। কি পরিমাণ দাম, কেমন দাম, এগুলা বিস্তারিত প্রেসক্রিপশন করেছেন, বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দৃষ্টিতে জিলহজের প্রথম 10 দিন 10 রাত এগুলো অত্যন্ত বেশি দামি। অন্যান্য দিনের তুলনায় এই 10টা রাত 10টা দিন অত্যন্ত দামি। অন্যান্য দিন রমজান মাস ছাড়া
রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে দামি দিন হলো, সবচেয়ে দামি রাত হলো জিলহজের প্রথম 10 দিন 10 রাত। এগুলো এমন এই 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন জিলহজের প্রথম 10 দিনের 10 রাতের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله ولا العمل فيهن أحب إلى الله من هذه الأيام يعني من العشر وما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় আমার উম্মত শোনো, আল্লাহ তাআলার নিকট অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত এগুলো সবচেয়ে বেশি দামি এবং এই 10 দিনে 10 রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই 10 দিন 10 রাত আমাদের সামনে আসুন। আজকে জিলহজ মাসের শেষ তারিখ 29 তারিখ। 29 তারিখ মানে শেষ না, তার পরবর্তী শেষ গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজকে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমাদের বাংলাদেশ চাঁদ কমিটি থেকে তো সহজ এটাই হয়ে গেছে যে সৌদি আরবে চাঁদ দেখা গেলে এর পরদিন বাংলাদেশে দেখা যাবে। এটা তো আমাদের ভিতরে একটা আগে হয়ে গেছে, অনুমান হয়ে গেছে না। এই জন্য আজকে চাঁদ দেখা গেলে জিলহজ মাস শুরু। এখান থেকে কুরবানের দিন পর্যন্ত এই রাত দিনগুলো সময়গুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং এই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বেশি কি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন বলছেন তখন সাহাবায়ে কেরাম একটা ইবাদতের নির্দিষ্ট একটা ইবাদতের কথা উল্লেখ করে বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ। জিহাদ নামক ইবাদতটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। তো সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, জিহাদের চেয়েও কি বেশি দামি? অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহর কাছে দামি দিয়ে বলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিহাদের চেয়েও দামি ইল্লা রাজুলুন হারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চেয়েও দামি তবে যে সমস্ত মুজাহিদ ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া নিজের জান মাল উভয়কে নিয়ে ফেরত আসতে পারে নাই, শাহাদাত বরণ করেছেন, এটা হলো ভিন্ন কথা। অর্থাৎ বুঝলেন, এর চেয়েও দামি জিহাদের দ্বারা জিহাদের শাহাদাত বরণ করছে, এটা ভিন্ন কথা। অর্থাৎ এটা আরো তো দামি, কেউ জিহাদ করতে গেছেন শাহাদাত বরণ করেননি, চলে আসছে, এর চেয়েও দামি। অর্থাৎ বুঝাই চাইলেন এই 10টা দিন 10 রাত আল্লাহর কাছে অত্যন্ত দামি, এটা বুঝাই যাচ্ছে। তাহলে আমাদের সামনে আগুলার দিনগুলো আসতেছে, এগুলো আমাদের ইবাদতের মাধ্যমে খাটানো দরকার। অর্থাৎ এটা হলো অত্যন্ত দামি সময়। এই সময়গুলোকে আমাদের দাম দেওয়া, মর্যাদা দেওয়া, অর্থাৎ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা, এটাই জরুরি। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চেয়েও দামি, অর্থাৎ অত্যন্ত দামি দিনে মাসগুলো সময়গুলো অত্যন্ত দামি সময়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযি হিজ। আল্লাহ বলেন, এই যে আমি শপথ করছি, এই শপথের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য কি যথেষ্ট নয়? অর্থাৎ সময়গুলা শপথ করেন আল্লাহ, সময়ের শপথ করে থাকেন, সময়গুলা আল্লাহ দাম বুঝাবার জন্য শপথ করেন। আল্লাহ বলে এই শপথগুলা কি জ্ঞানীদের জন্য যথেষ্ট নয়? কি বলেন, জ্ঞানীদের যথেষ্ট কি না? অর্থাৎ জ্ঞানী কারা? যারা আল্লাহর কথাগুলা বুঝে হুবহু জীবনে বাস্তবায়ন করে, তা আল্লাহ দিয়েছে, তারা জ্ঞানী। তাদের জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ সময়গুলা শপথ করছি মানে সময়গুলা দামি, তারাই এই সময়গুলাকে দাম দিবে, মূল্যায়ন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ভাষায় বলেন, এই 10টা দিন 10 রাত আল্লাহর কাছে বলেন প্রতিটি দিন আল্লাহর কাছে এই দিনগুলা প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য সমান। ইবাদতের দিক থেকে 1000 দিনের 1000 দিনের সমান।
আর বিশেষ করে নবম দিনটা হলো 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10টা দিন প্রতিটি দিন ইবাদতের দিক দিয়া 1000 দিনের সমান। আর নবম দিন অর্থাৎ ইয়ৌম আরাফার দিন এটা হলো 10,000 দিনের সমান। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال كان يقول في ايام عشر ذي الحجه كل يوم 1000। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজের প্রথম 10টা দিনের প্রতিটি দিন 1000 দিনের সমান। ওয়া আন্নাল আমালা ফীহিন্না ইউদাআফু বি700 যিফিন। আর এখানে প্রতিটা আমলের সব 10 নয়, এই 10 দিনের প্রতিটা আমলের সব আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 1 থেকে কয় গুণ? 700 গুণ। সওয়াবের দিক দিয়ে দেখেন, আমলগুলো 1/700, এই 10 দিনের আমল আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ সব আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দিবেন। অন্য দিনের মধ্যে দেখে 10, এখানে কিন্তু 1/700। আর রমজান মাসে কোন একটা নফল ইবাদত করলে ফরজের সমান, আর ফরজ করলে 70 ফরজের সমান। বিভিন্ন মাস বিভিন্ন সময় আল্লাহর কাছে দামি, এই কথাটা বুঝাইছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত আল্লাহর কাছে এতই বেশি দামি, প্রত্যেক দিনের রোজা, প্রতিটা দিনের রোজা আল্লাহর কাছে 1 বছর রোজার সমান সওয়াব। অর্থাৎ 360 দিনের রোজার সমান সওয়াব। দিনের বেলা রোজা, একটা রোজা রাখলে কয়টা রোজার সওয়াব দিবে? 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 1 বছর মানে 360 বা 65 দিনের রোজার সমপরিমাণ। আর প্রতিটি রাত আল্লাহর দৃষ্টিতে এটা হলো কদরের রাতের সমান সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আয় আমার উম্মত, জিলহজের প্রথম 10 দিন 10 রাত আল্লাহর কাছে এতই বেশি দামি, এতই বেশি গুরুত্বপূর্ণ। দিনের বেলা যদি কেউ রোজা রাখে, সে রোজার সমান, সেই রোজার সব আল্লাহ তাআলা 1 বছর রমজানের 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। এবং রাতের বেলা যদি কেউ ইবাদত করে, তার আমলের ইবাদতের মধ্যে তার আমলনামায় কদর রাতের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমল সে জিন্দেগি বন্দি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, यहाँ की अपनी फितरत है न नारी है न नूरी, जिंदगानी सर्फ कर दम दर बाजार तिफलगी, ही शाह सलमान न कर दम दर হায়াতে জিন্দেগি। এটা কবি বলেন, জিন্দেগান এই আমার জীবনের এটার দ্বারা জান্নাত জাহান্নাম মিলবে আমলের দ্বারা। আমল যদি করেন, আপনি যত বেশি আমল করবেন তত আপনার ফলাফল তত ভালো হবে, প্রতিদিন ভালো হবে। যত আপনি কম আমল করবেন প্রতিদিন কম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 দিন 10 রাতকে আমাদের ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে আপনি নফল ইবাদত করতে পারছেন না, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি জামাতের সাথে নামাজ পড়েন। পুরুষেরা প্রত্যেক মসজিদ যখন যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজটা পড়েন, আগে পিছে সুন্নতগুলো পড়েন। অন্তত পক্ষে এতটুকু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি অন্যান্য সময় জামাতে নামাজ পড়লাম না, কিন্তু এগুলার সময় বেশি দামি, এর কারণে আমি কি করছি? জামাতে নামাজ পড়ছি। আগে পিছে সুন্নত পড়েন, এটাই আপনার দামের। আপনি আগে জামাতে নামাজ পড়ছেন না, এখন জিলহজের 10 দিন জামাতে পড়েন। জামাতে নামাজ পড়ার দ্বারা একটা গুরুত্ব আপনার পক্ষ থেকে গুরুত্ব দিচ্ছেন, তা বুঝে গেল। আপনি আগে সুন্নত পড়তেন না, এখন সুন্নত সহ করছেন। আগে শুধু সুন্নতে মুআক্কাদা করছেন, এখন সুন্নতে জায়েজা সহ করছেন। এগুলো পড়ার পর আপনি যদি সময় পান থাকেন, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়েন।
আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিন প্রতিদিনের রোজা 1 বছরের রোজা সমপরিমাণ, আর প্রতিদিনের বিশেষ করে নবম দিনের রোজা আল্লাহ রাসূল বলেন এটা হলো 1 বছর না 1000 বছর, 1000 রোজার সমপরিমাণ সওয়াব। ওটা হলো 1 বছর, আর এটা হলো 1000 বছর। প্রতিদিনের ইবাদত আল্লাহর কাছে, প্রতিদিনের ইবাদত, কদরের রাতের ইবাদত, কদর রাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা আল্লাহর কাছে এত যে বেশি, এখানে প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা সময়ের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার কারণে সওয়াবের দিক দিয়ে বেশি। قال رسول الله صلى الله عليه وسلم كان يقول في أيام عشر ذي الحجة كل يوم 1000 ويوم عرفة 10,000 في اليوم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিন 1000 দিনের সমান, আর নবম দিনটা হলো 10,000 দিনের সমান। আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন হাবি সিয়ামি সানা ওয়া সিয়ামু ইয়াউম আরাফাতা কা সিয়ামি আলফি ইয়াউমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিনের রোজার বিনিময় আপনাকে 1 বছর রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। আর বিশেষ করে নবম দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 বছর 1000 রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সিয়ামু ইয়াউম আরাফাতি আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নবম দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ, আর নবম দিনের রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আগের পিছের 2 বছরের গুনাহ মাফ। তা আগের বছর যদি আমি জীবিত থাকলে না গুনাহ হবে, গুনাহ হলে না আমি কি করব? আমাকে মাফ করবেন। এখন আমি তো জীবিত আছি কি নাই? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় লেখেন, আগামী বছর গুনাহ মাফ করে দিবেন মানে আপনি যে আগামী বছরও হায়াত পাবেন, জীবন থাকবে, এদিকে ইঙ্গিত করছেন। এই রোজার বরকতে বলে আগামী বছর যে আপনি হায়াত পাবেন, এদিকে তথ্য তুলে দিচ্ছে, ইঙ্গিত করছে আপনার আগামী বছর হায়াত আছে। কারণ হায়াত থাকলে না গুনার সুযোগ থাকবে, গুনাহ থাকলে না আল্লাহ মাফ করবে। কি বলেন? ঠিক না? তাহলে আগামী বছর যে আপনি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবেন, এইটা প্রতি ইঙ্গিত। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি ওই সময় গুনাহ করেন আল্লাহ তাআলা অগ্রিম এই রোজার বরকত আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কত বড় ফজিলত! অথবা আপনি যদি মারা যান, এখন রোজা রাখছেন, তার প্রতি মারা গেছেন, এমনও হতে পারে না? আগামী বছর আল্লাহ তাআলা এই বছর যা আমল করছেন এই পরিমাণ আগামী বছরের কিছু, আগামী বছর যে পরিমাণ আমল করতেন আপনি, সেই পরিমাণ অগ্রিম সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন নবম রোজার বরকতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনগুলা গুরুত্ব সহকারে আমল করার, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই 10টা দিন, নবম দিনের ব্যাপারে আমাদের সমাজে কিছু কিছু মানুষের ধারণা একটু ভিন্ন দেখা যায়, যেভাবে আমরা শুনতে পারি। ইয়ৌম আরফা, নবম দিন। এখানে অনেকে নবম দিনটা পালন করে। আমাদের এখানে যখন জিলহজের 8 তারিখ, কারণ আমাদের এখানে যখন জিলহজের 8 তারিখ হয়, তখন এটা সৌদি আরবের ইয়ৌম আরফার দিন, অর্থাৎ নবম দিন হয়। তা আমাদের এখানে নবম দিন কোনটা? কোরবানের আগের দিন। কিন্তু এখানে নবম দিনটা পালন করে আরফার সাথে মিলে যাবে। এইটার গলত কোথায়? এটা গলত হলো এইটার মানে আপনি তো ওটার সাথে ঈদ মিলেছেন, এর দ্বারা কত দল আছে না ঈদ মিলে, এইটাই তো হয়ে গেল। এটা হয়ে গেল না? আপনি যদি হজটা যদি এখানে হয়তো বাংলাদেশে কথার কথা, তখন যেই তারিখে নবম তারিখ হইতো, এখানে আপনি এটা ভৌগোলিক রেখার উপর নির্ভর করে, তখন এটাইও আরফার দিন, এটা কেন হবে হয়তো কোরবান আগের দিন, যদিও বা আরফার ওখানে যেদিন হয়েছে সেই দিনের সাথে মিলাইতে হবে না। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে? অর্থাৎ আরফার দিন ওখানের দিনের সাথে এখানের না, এখানের হিসাবটা হলো নবম দিন।
দ্বিতীয় নম্বর কথা হলো কিতাবের মধ্যে এটাই আছে, হাজিদের জন্য আরফার দিন রোজা না রাখাই মুস্তাহাব। বলেন, হাজিদের জন্য আরফার দিন রোজা না রাখাই কি মুস্তাহাব। এখন আপনি যদি আরফার দিন যদি রোজাইতে যদি ওখানে যদি মিলে, এখানে 8 তারিখ হয়, তখন এটা আরফার সাথে মিলে না, আরফার সাথে কি হয় না, মিলে না। এই জন্য এটাই হবে কোরবানির আগের দিন আরফার দিন, অর্থাৎ ইয়ম আরফা যে পারিভাষিক শব্দ, এটা আরফার দিন ওটার সাথে মিলে, মানে এটা নবম দিন। বলেন এটা কোন দিন? নবম দিন। এখানে নবম দিন যেটা সেইটা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট দিনসমূহের মধ্যে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নির্দিষ্ট দিনসমূহগুলো কোনগুলা? এগুলা হল জিলহজের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিন 1000 দিনের সমান। নবম দিন হলো 10,000 দিনের সমান। জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। আর নবম দিনের রোজা 10,000 রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ। আর নবম দিনের রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ। জিলহজের প্রথম 10 দিনের প্রতিটা দিনের ইবাদতের প্রতিটা আমলের সব আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। আর রাতের বেলার ইবাদতগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কদর রাতের সমপরিমাণ সওয়াব দান করবেন। তাই আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। তোমরা এই দিনের মধ্যে বেশি বেশি তাহলিল করবা, অর্থাৎ লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাম হলো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিনের মধ্যে বেশি বেশি হাঁটতে উঠতে বসতে তোমরা সব সময় তাকবীর বলবা। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা তাকবীর সব সময় এটা বলতে থাকবা। তবে নির্দিষ্ট সময় আরেকটা আছে, এটা হলো নবম তারিখের ফজর থেকে শুরু করে আসরের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফরজে করে, এটা তো ওয়াজিব। এখন হলো সুন্নাত হিসেবে এগুলো আমল করতে থাকবা জিলহজের 7 দেখা দেওয়ার পর থেকে। এবং বেশি ওয়াজিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জিকির বেশি পরিমাণে করবা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 100 বার করি, আলহামদুলিল্লাহ 100 বার করে এরকম আল্লাহর জিকির, এটা আল্লাহকে স্মরণ করবা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শুধু এতটুকু নাই, ওয়া কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবা। ওয়াস সালাতু আলান নবী, নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ইবাদত করবা। এভাবে ওয়াস সালাতি ওয়া সিয়ামিন নাহারি, দিনের বেলায় রোজা রাখবা। ওয়া কিয়ামিল লাইলি, রাতের বেলা যা পারেন তার নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবা, আল্লাহকে স্মরণ করবা। এই 10টা দিনের মধ্যে রাত দিন 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে আল্লাহ এই রাত দিনগুলো অতিবাহিত করবা। খুসুসান ইয়াউম আরফা, কমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুদ দুআই ইয়াউম আরফা। আল্লাহ রাসূল বলেন, বিশেষ করে আরফার দিন, অর্থাৎ আমাদের জিলহজের 9 তারিখের দিন, এখানের এই দিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ রাসূল বলেন, খায়রুদ দুআই, যে দোয়াটা বেশি উত্তম সেটা হলো যেটা আমি বলেছি, কুলতু আনা, আমি বলতাম আরফার দিনের মধ্যে আল্লাহর কাছে আমি বেশি বেশি করে দোয়া করতাম। আর তা হলো ওয়া আনা ক্বাবলি ওয়া ক্বাবলিন ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি, আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেছেন আরফার দিন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরফার দিনের দোয়া। এই দোয়াটা বেশি বেশি আল্লাহ রাসূল বলেন, আমিও করছিলাম, আমার পূর্ববর্তী যারা নবীগণ দুনিয়া থেকে গেছেন তারাইও সমস্ত নবীগণ এটা করছেন। আরফার দিনে এটা বেশি বেশি করতেন। কোনটা ভাই বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরফার দিনের বিশেষ দোয়া। এটা তো প্রতিদিনের আমল আছে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেন আমিও বেশি বেশি করতাম এটা দিনে, আরফার দিনের 9 তারিখ। এবং আমার আগের যুগে যারা নবী ছিলেন তারাই এটা করতেন।
তাহলে আমরা এই 10টা দিন 10টা রাতকে গুরুত্ব সহকারে খাটাবো ইনশাআল্লাহ। বলেন, এখন আমাদের অবস্থাটা হলো ভিন্ন। রমজান মাসের শেষ দশক অত্যন্ত দামি রাত, কদর রাত ছিল। এটা কিরকম, এইটা আমরা কাটাই ফেলছি মার্কেটে সফিনে না, ওই সময় একটু বাজার সাদা বেশি করতে হয়, দামি রাতগুলা কাটাইছি ওদিকে। আর এই 10টা দিন গরুর পিছনে গরু তো কিনবে, এটা তো ইবাদত, কিন্তু এইটাই নিয়ে আসে নামাজ দোয়া সবগুলো বাদ। তাহলে যেগুলো সবচেয়ে দামি সময়, এগুলো আমাদের যাচ্ছে কিরকম, এটা একটু চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলে আমিন। এই 10টা ছাপ দেখা যাওয়ার পর থেকে জিলহজ মাসে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু কাজ আছে সুন্নাত। যেমন জিলহজের এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো হজ করা। যাদের সামর্থ্য আছে তারা কি করা, হজ করা। তারা তো হজের জন্য চলে গেছে। এখন এটা আমাদের এখন আর সুযোগ আছে নাই। এটা হলো এই জিলহজ মাসের সবচেয়ে বড় ইবাদত কি করা ভাই, হজ করা। হজ সম্পর্কে বিগত 2 জুমা আলোচনা করছি। আগামীবারের মধ্যে আমরা যাদের সামর্থ্য তারা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আর 3টে কাজ আছে ওয়াজিব। এই 3টে কাজ আর জুমা বলবো না, আগামী জুমা বলবো। এগুলো আগামী জুমার সাথে সম্পৃক্ত। জিলহজ মাসে ছাপ দেখা দেওয়ার পর আর 3টি কাজ করা আছে সুন্নাত। বলেন কি 3টে কাজ আছে কি সুন্নাত? এটা ছাপ দেখা দেওয়ার পর থেকে 1 নম্বর হলো জিলহজ মাসে ছাপ উদয় হওয়ার পর থেকে কোরবানির গরু জবাই করার আগ পর্যন্ত চোখ, নখ, চুল এবং নিজের শরীরের অবাঞ্ছিত কোনো লোম না কাটা। এটা কোরবানি যারা করে তাদের জন্য, না করবে না তাদের জন্য, যারা করবে তাদের জন্য, না করবে তাদের জন্য। এটা বিস্তারিত বলার এখন সময় নেই, এতটুকু মনে রাখেন, এটা একটা ইবাদত। এটা সুন্নাত মানে এটা হলো ইবাদতের দিক দিয়ে নফল ইবাদত, কিন্তু সুন্নাত মানে এটা আল্লাহ রাসূলের তরিকা বুঝাইছি। সুন্নাত মানে আল্লাহ রাসূলের তরিকা ছিল, এটা পদ্ধতি ছিল এটা। তাহলে আমরা যারা নখ চুল যা কাটানোর সিস্টেম আছে এগুলো আজকে কাটে ফেলবো। আজকে সময় আছে, সাত দেখা একেবারে পারফেক্ট একটা জুমা হয়েছে 10 তারিখের 10 দিনের ফজিলতের পারফেক্ট সময়। তাহলে এখন থেকে আমরা যারা কাটি নাই, কাটার দরকার আছে এটা কাটবে। এখানে অবাঞ্ছিত লোম বলতে যা বুঝতে, এটার মধ্যে কিন্তু দাড়ি ফলে না। এটা মনে রাখবো, অনেকে যারা সেভ করে তারাও 10 দিন সেভ না করে বসে থাকে, বুঝে যে চাই এটা ওদিন কাল সব হবে, এটি কাল আর মারাত্মক গুণা হবে, কারণ এটা তো আগে থেকে গুণা। কি বলেন আপনারা? আমি কি অর্থাৎ বিষয়টি বুঝতে পারছি? অবাঞ্ছিত লোম নিজের শরীরের, এটার সাথে মুরগির সাথে সম্পর্ক নাই, এটার সাথে গরুর সাথে সম্পর্ক নাই। এটা কোরবানের সময় কোরবান, এই 10 দিন আবার কেউ মুরগি জবাই করতে পারবে না এমনও না, এমনও কি না। আবার এগুলো বলি যে আমার বড় বেশি এটা করার কথাটা হইতো, এটা অনেকে আমাদের ভুল ধারণা আছে। এই 10টা দিন কোরবানি আগ পর্যন্ত মুরগি তুরগি জমা করতে পারবে না, এমন নয়, এমন বিষয় নয়। এটা নিজের শরীরের সাথে সম্পর্ক। আমি কি বিষয়টা বুঝতে পারছি আপনাদেরকে? দ্বিতীয় 1 নম্বর সুন্নাত। দ্বিতীয় নম্বর সুন্নাত হলো দিনের বেলা রোজা রাখা, বিশেষ করে নবম দিনের রোজাটা রাখা। আর 3 নম্বর হলো রাতে দিনে সব সময় আল্লাহর জিকির বেশি পরিমাণ করা। এটা হলো রাসূলের সুন্নাত। এখানে সুন্নাত মানে আল্লাহ রাসূলের তরিকা বুঝাইছি। রাসূলের সুন্নতের অনেক কথা আছে। ফরজ নামাজ পড়া এটা রাসূলের সুন্নাত, এখানে মনে বুঝাইছে আল্লাহ রাসূলের তরিকা। ওয়াজিব নামাজ পড়া এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটাকে বুঝে আল্লাহ রাসূলের তরিকা। আবার আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাত এটা এমন পর্যায়ে কিছু আছে নফল, এগুলাকে সুন্নাত বলা হয়। মানে এই সিস্টেম করে আল্লাহ রাসূল কি করেছেন, এগুলা অতিবাহিত করেছেন, এটা বুঝেছে। তাহলে সাত দেখা দেওয়ার পর কয়টি সুন্নাত ভাই বলেন তো? 1 নম্বর কি, যা কাটার বিধান আছে এগুলা কি না কাটা, যেগুলা কাটি আমরা সাপ্তাহিক মাসিক যেগুলা কাটি এগুলো না কাটা। 2 নম্বর হলো দিনের বেলায় রোজা রাখা, বিশেষ করে নবম তারিখে রোজাটা রাখা। আর রাতে দিনে 24 ঘন্টা বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করে করে এই দিন রাতগুলো অতিবাহিত করা, এটা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।